ডোন্ট ফল ইন লাভ উইথ তৃপ্ত। তুমি ও বাড়িতে ওকে ভালোবেসে বিয়ে করতে যাচ্ছ না, তপব্রত বসে উইলের বয়ানটা মনে আছে তো? তৃপ্ত মারা গেলে ওর বউ সম্পত্তিটা পাবে, বেঁচে থাকতে নয়। আর তাই বিয়ের পর তৃপ্তকে মরতে হবে। প্রতিটা খুঁটি আমার ইচ্ছে মতোই মুভ করছে পাপা। ইন্টারেস্টিং। কি হলো হঠাৎ মায়ের? আমি তো কিছুই বুঝতে পারছি না। সব যেন কেমন কেমন জট পেকে যাচ্ছে আমার। আমি এতদিন যা বুঝেছি তাতে মা তো নয়নের ভালো চান, অথচ দীপু বিয়ে করলে যে নয়নের সর্বনাশ, আর তাতে মা এমন আনন্দ করছেন কি করে? যাক ঠাকুর, আজ দিনে তুমি আমায় নিশ্চিন্ত করলে। দাদু ভাই আর নয়নের ডিভোর্সও হলো না, আর নয়নও দাদু ভাইয়ের বউ থাকলো, ওর রক্ষা কবচ হয়ে রইল। আবার লোকের চোখে নতুন কেউ দাদু ভাইয়ের বউ হলে শত্রুরের কুদৃষ্টি নয়নের উপর থেকেও সরে যাবে। আমার দাদু ভাই আর নয়নকে তুমি রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। কিন্তু দাদু ভাইয়ের মুখে এই বিয়ের কথাটা শুনে নয়নটা ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে ঠাকুর। আর আমার সে সাধ্য নেই যে ওর কষ্ট লাঘব করি। ওকে বাঁচিয়ে রাখতে গেলে এছাড়া অন্য কোনো পথও তো নেই। বড় অসহায় লাগে ঠাকুর। এখনো কিছু বলবে না তুমি? এখনো জেদ করে থাকবে? ঠিক আছে, দাঁড়াও, আমার কথা এখনো শেষ হয়নি। মা, তোমার তো আজকে পার্টির কথা বলাই হয়নি। পার্টি? হ্যাঁ মা, আমার বিয়ের সিদ্ধান্তে অনারে আমি একটা পার্টি থ্রো করছি, আর সেই পার্টির সমস্ত দায়িত্ব নয়ন নেবে। জিৎ, কোথায় যাচ্ছিস? দাদাভাই জানিস, অ্যাকচুয়ালি আমার আর এখানে থাকতে ইচ্ছে করছে না। এই গোটা সিচুয়েশনটাকে আমার খুব খুব ইনহিউম্যান, খুব সাফোকেটিং মনে হচ্ছে। আর এই দাদাভাইকে আমি চিনি না। আর কথায় আছে না, কাটা ঘায়ে নুনের ছেটা দেওয়া। লেট মি টেল ইউ, তুই সেটাই করছিস। তোর বিয়ের কথা ওকে বলে তোর শান্তি হয়নি, তোর শান্তি হয়নি। সেই বিয়ের সমস্ত আয়োজন, সমস্ত প্রিপারেশন ওকেই তুই করতে দিচ্ছিস। ওয়ান্ডারফুল। দেখ, সবাই হয়তো এতে খুব মজা পেতে পারে, কিন্তু আমি কিন্তু একটুও মজা পাচ্ছি না দাদাভাই। কারণ আর বাকি 5 জনের মতো আমি পাথর হয়ে উঠতে পারিনি। জিৎ, থাক না, জিতে যদি আপত্তি থাকে সেটা ওর ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যাই বলুক না কেন, পার্টির সমস্ত দায়িত্ব কিন্তু নয়নকে নিতে হবে।
দীপু, ওকে দিয়ে কাজ করাতে চাইছিস তাতে আমার কোনো আপত্তি নেই। কাজের লোক কাজ করবে, এটাই তো ন্যাচারাল। কিন্তু আমি বলবো আরেকবার ভেবে দেখ। দেখ, এ বাড়ির পার্টি মানে একটা অন্যরকম ডেকোরেশন, একটা অন্যরকম টেস্ট, তাই না? সেটা কি গিয়েও ওই মেয়েটি পারবে? পারবে মা, পারবে। আজকে অত টাকা মাইনে পেল, একটু মন দিয়ে কাজ করুক। আমি আপনাকে বড় মুখ করে পরীক্ষা নিতে বলেছিলাম, এখনই তো সে পরীক্ষা দীপ্তবাবু। আমায় হারলে চলবে না। আমার মনের ভেতর যে ঝড় চলছে তা কিছুতেই আপনাকে বুঝতে দেওয়া যাবে না। না না, আমি কাঁদবো না, কিছুতেই কাঁদবো না। আমি হাসবো, হাসতে যে আমায় হবেই দীপ্তবাবু। তাই হবে বড় সাহেব, কাজে কোনো ত্রুটি হবে না, আপনি মিলিয়ে নেবেন। যে বাড়িতে কাজ করে সেই বাড়ির মানুষজনের খুশি মানেই তো আমার খুশি। ঠাকুর আপনাকে সুখী করুন বড় সাহেব। কাজে কোনো ত্রুটি হবে না, আপনি মিলিয়ে নেবেন। কতদিন নয়ন, কতদিন এমন জিদ করে থাকবে তুমি? কতদিন এমন শক্ত থাকতে পারবে? কতদিন? I'm so happy, Jasmine. I'm so happy. আমি তোকে বোঝাতে পারবো না। এটা কিন্তু দীপুর তরফ থেকে আমার জন্য একটা বিরাট বড় সারপ্রাইজ। আমি তো ভাবতেই পারিনি যে বিয়ের অ্যানাউন্সমেন্ট করার জন্য আমাদের সকলকে নিচে ডাকবে। এবার কিন্তু এ বাড়িতে পার্মানেন্টলি আসার জন্য তৈরি হয়ে যাও। তবে নয়নটা কিন্তু বেঁচে গেল, মানে ওর বাড়ির লোককে আমাকে উচ্ছেদ করতে হলো না, আর ওকেও মারতে হলো না। কি হলো জেসমিন, তুমি এত সিরিয়াস হয়ে আছো কেন? দীপুর এই ডিসিশনে তুমি খুশি হওনি? হয়েছে, কিন্তু এই অসম্ভবটা কি করে সম্ভব হলো সেটাই ভাবছি। যেই দীপ্ত আজ সকাল পর্যন্ত ডিভোর্সটা দিতে রাজি ছিল না, নয়ন ডিভোর্স না দিলে ও ডিভোর্স দেবে না এই কথাও বলল, ডিভোর্স পেপারটা এমনকি ছিঁড়ে উড়িয়ে দিয়েছিল, সেই দীপ্ত হঠাৎ
ডিভোর্সের ব্যাপারটা জাস্ট ইগনোর করে বিয়ে করতে রাজি হয়ে গেল? হাউ? বিষয়টা কিরকম অ্যাবনর্মাল না মিসেস বাসু? তাই তো, এটা তো তুমি ঠিক বলেছ। এক্সাইটমেন্টে এটা তো আমি খেয়াল করিনি। ঠিক বলছো তুমি, দীপু যেন আচমকা 180 ডিগ্রি ঘুরে গেল। নয়নের প্রতি দীপুর এই সাডেন চেঞ্জ অফ বিহেভিয়ারের এক্সপ্লানেশনটা আমি সত্যি খুঁজে পাচ্ছি না। ইউ আর রাইট। আমি কোনোদিনও তোমার কাছে এসে আমার নিজের জন্য কিচ্ছুটি চাইনি ঠাকুর, কিন্তু আজকে আমি যা চাইবো তা তোমাকে দিতে হবে। কেন আমার চোখে এত জল আসে গো? কেন কেন আমার চোখের জল শুকিয়ে যায় না? কেন এই পোড়া চোখে এত জল আসে? আমার যদি বুকটা ফেটেও যায় তবু যেন ওনার বউকে বরণ করতে গেলে আমার চোখের জল না আসে ঠাকুর। এইটুকু কথা আমার রেখো ঠাকুর, এইটুকু কথা রেখো। কে কি ঠাকুর? শাক বাজছে না কেন গো? কেন এমন হচ্ছে? এত করে ফু দিচ্ছি তবু কেন বাজছে না গো? বাজবে না, ও শাঁখ আর বাজবে না নয়ন। মা, মা মানে আপনার স্বপ্ন পূরণের কথা দৃপ্ত বললো ঠিকই, কিন্তু বিষয়টা খুব একটা জোরালো লজিক বলে মনে হলো না। আমার সব থেকে বেশি খটকা লাগছে কোথায় জানেন মিসেস বাসু? দৃপ্ত ডিভোর্সটাকে বাইপাস করে বিয়ে অবধি পৌঁছে গেল ঠিকই, কিন্তু নয়ন এটা জানার পরেও কিচ্ছু বললো না। নো অবজেকশন, নো প্রতিবাদ, জাস্ট চুপ। যেই মেয়েটা আগের দিন পর্যন্ত ডিভোর্স দিতে চাইছিল না, সেই মেয়েটা আজ তার হাজবেন্ড নতুন বিয়ে করছে জেনেও চুপ করে রইল, আবার মুখে হাসি। আপনি বুঝতে পারছেন মিসেস বাসু আমি ঠিক কি বলতে চাইছি?
হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি যে ডিভোর্স দিতে চাইবে না তার উদ্দেশ্য তো যাতে বরের সঙ্গে বিয়েটা না ভাঙে, তাই না? কিন্তু নয়ন তো দীপুর বিয়েতে কোনো আপত্তি জানাচ্ছে না, অথচ দীপু এই বিয়ের অ্যানাউন্সমেন্টের অনারে পার্টি থ্রো করছে, তার জন্য তোড়জোড় করতে চলে গেল। সত্যি এটা কিন্তু চিন্তার বিষয়, আমার সবটাই যেন কিরম গোলমেলে লাগছে। গোলমাল তো আছেই মিসেস বাসু, কারণ এত সহজে সবকিছু মেনে নেওয়ার মেয়ে নয়ন নয়। ও এত সহজে যখন সবকিছু মেনে নিয়েছে তখন বুঝতে হবে ও মেনে নিতে চেয়েছে, ওর এই বিয়েতে মত আছে। কিন্তু কেন? দীপ্তর বিয়ে হলে ওর কিসের সুবিধে? ও মনে মনে কোনো প্ল্যান করছে না তো? আর যদি প্ল্যান করেও বা, সেটা আমাদের সবার আগে বুঝতে হবে ও কি প্ল্যান করছে। নয়নকে আমাদের চোখে চোখে রাখতে হবে মিসেস বাসু। ও কথা কেন বলছেন মা? যা ঘটছে আমি তাই বলছি নয়ন। অমঙ্গল ডেকে এনেছিস তুই, তাই ওই শাক আর পাচ্ছে না। অমঙ্গল? হ্যাঁ, কার সাথে বিয়ে দিচ্ছিস তুই নিজের স্বামীর নয়ন? তুই কি ভুলে গেছিস মা বিশালাক্ষী তোকে কি স্বপ্ন দেখিয়েছেন? যাকে বাড়িতে থাকতে দিয়েই ভুল করেছিলি, এখন তার হাতে তুই আমার ছেলেটাকে তুলে দিবি? আগে থেকে স্বপ্ন পেয়ে কি লাভ হলো নয়ন? তোকে তো আমি নিজে বারণ করেছিলাম এই বিয়ে তুই হতে দিস না, তাও তুই শুনলি না। এই বিয়ে তুই হতে দিস না। এই বিয়ে হলে যে আমার দীপুর অনেক বড় ক্ষতি হবে। তাই তো মা, আমি যে বড় ভুল করে ফেলেছি মা। ছি ছি ছি, আমি কি করলাম? কেন এত বড় ভুল করলি নয়ন? কিছু কিছু ভুলের মাসুল যে জীবন দিয়েও দিতে হয়। আসলে মা, দীপ্তবাবু বললেন ছোট মা যদি ওনাকে ঠকান বা ওরকম কিছু একটা করেন তাহলে উনি আর বাঁচবেন না। কথাটা শুনে আমি কেমন ভয় পেয়ে গেছিলাম। আর ছোট মা আমাকে ভয় দেখালেন যে আমার থেকে দীপ্তবাবুকে আলাদা করতে কিছু একটা ভয়ঙ্কর করে বসবেন। উনি যাতে এরকমটা না করেন, আর দীপ্তবাবু যেন ওনার এই ভয়ঙ্কর রূপ দেখে দুঃখে কষ্টে কিছু না করে ফেলে। তাই আমি এই বিয়েটা। এত কিছু তুই কাকে বোঝাচ্ছিস নয়ন? আমাকে না নিজেকে? তুই জেসমিনের মতো একজন খারাপ মানুষের সঙ্গে আমার দীপুকে বাঁধতে চাইছিস? তুই জানিস না মেয়েটা কতটা খারাপ? মা আমি জানি মানুষটা ভালো না, মানুষটা খারাপ। আমি নিজের চোখে দেখেছি যে ওনার মিছে কথা বলতে ওনার চোখের পলক পড়েনি, আমি দেখেছি মা। তাহলে তারপরেও তুই ওকে দীপুর বউ করতে চাস? ও যে দীপুর ক্ষতি করে দেবে নয়ন। না মা, না। আমার যে আর কিছু করার ছিল না মা। বড় সাহেবকে যে বিয়েতে রাজি করাতেই হতো, এই যে গুরুদেবের বিধান। তাছাড়া বড় গিন্নিমা বাবা সবাই তো এটাই চান। আর তাছাড়া আপনার ছেলে তো বিয়েতে রাজি হয়েছেন, কিন্তু কাকে বিয়ে করবেন এটা তো উনি বলেননি। আর জেসমিন দিদিকে তো বিয়ে নাও করতে পারেন, বাবা তো অন্য মেয়ের খোঁজে গেছেন। না রে নয়ন, ওকেই বিয়ে করবে দীপু, কেউ ঠেকাতে পারবে না, কেউ না। তুই কি করে এমন ভুল করলি নয়ন? কি করে? তবে কি তোকে দীপুর ভার দিয়ে আমি ভুল করলাম? ভুল হয়ে গেল আমার।
ভুল ভুল মা ভুল মা যাবেন নে মা 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 দাঁড়ান যাবেন নে ভুল মা দাঁড়ান যাবেন না মা ভুল মা না মা মা ভুল আপনি করেননি মা ভুল আমার আমি সেই ভুল শুধরে নেব আমি শুধরাবো মা আমি কেসটা কি? হ্যাঁ